বিসমিল্লাহির রহমানির রহিম। কইছে না আল্লাহু আকবার, জোরে বলুন। কোনো কিচ্ছা না, কাহিনী না, কোনো বাজে কথা না, কোরআন থেকে হাদিস থেকে বিলাল আশিকে কথা বলবে। যদি বলা হয় ইস্তেদায় বল ধরবেন, যদি না ধরেন কিয়ামতের আদালতে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ দুনিয়াতে ভুল করছিলাম, হ্যাঁ ভুল ধরলো না, আজকে আমি কেন আসামি, হেরে ধরেন। কথা বলতে কিনা, আরো জোরে বলতে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকের মাহফিলে তওবা করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দারা, হে বান্দিরা, হে পৃথিবীর মানুষ, সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দুরাগন্না সুবহানাল্লাহ। আজকে যে আমরা জিকির করছি, আল্লাহকে ডাকছি, আল্লাহ সাড়া দিছে কি দিছে না? দিছে কি দিছে না? আল্লাহ কো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কো ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার জিকির করো। যখন না সুবহানাল্লাহ, তাহলে কি হবে? আযকুরুকুম, আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। যখন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক ডাক দিয়েছেন তাকে, কোন দলকে, কার নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকট, আল্লাহর কাছে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারের দলেরা, হে মুমিনের দলেরা, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, ইলাল্লাহি, তো আল্লাহর নিকট তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে খালিস ভাবে, খাঁটি ভাবে, একেবারে মন থেকে, অন্তর থেকে তুমি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করিয়া লইবেন। যেরকম না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যত গুনাহ নিয়ে আছি, আল্লাহ আজকের মাহফিলে জীবনে যত গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মা বাবার মনে কষ্ট দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, আমরা কি গুনাহগার নাকি মুমিন? গুনাহগার। মুমিন ঠিক আছে, কিন্তু মুমিনরা তো গুনাহ করে, করে না? এই মুমিনে যখন গুনাহ করে, আল্লাহ কি করে জানেন? ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, গুনাহটা লেখিস না, লেখিস না, আমি বান্দার একটু দেখি হে তওবা করে কিনা। তওবা করার আগ পর্যন্ত গুনাহটা লেখে না। যখন তওবার জন্য প্রস্তুতি হয়, আল্লাহ বলেন, ফেরেশতারা, তোরা লিখতে কি করবে? আমার বান্দা যে তওবা করতেছে, আত্মসমর্পণ করেছে, আমি নাকি গফুর, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি আমার বান্দারে মাফ করে দিয়েছি। যেরকম না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার, বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা একটা কাজ করব। কাজটা হলো, আমরা আজকে তওবা করব। জীবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি। আজকে গুনাহ কি আমরা কি সাথে লয়ে যাবো নাকি গুনাহ তয়ে যাবো? তয়ে যাবো। কেমনে? তওবার মাধ্যমে। কেমনে? আল্লাহ পাকের ডাকার মাধ্যমে, আল্লাহ পাকের কাছে চাওয়ার মাধ্যমে। চাওয়ার মতন যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত্তাইবু
মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে তওবা করে, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যে জীবনের গুনাহ মাফ চায়, পানা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যেন গুনাহই করে না। সুবহানাল্লাহ। সে কি করে না? গুনাহই করে না। এমন পাপ, এমন তাকে এমন পবিত্র করে দেন আল্লাহ পাক, এমন ভাবে তাকে পবিত্র করে দেন, বেগুনা মাসুম বানায় দেন, সে যেন গুনাহই করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আমরা কি আজকের মাহফিল থেকে সম্মানিত উলামায়ে কেরামের সঙ্গে আখিরি মুনাজাত যিনি দিবেন, উনি তো আজকের প্রধান মেহমান। কথা বলতে কি না? নিঃসন্দেহ মুমিন, মুত্তাকি, ঈমানদার না হলে সম্মান আল্লাহ সবাইকে দিতে চাই না। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আল্লাহ পাক তাকে বড় পছন্দ করছে। এই জন্যই সম্মানিত এই মাহফিলে জান্নাতের বাগানে হাজার হাজার মানুষের সামনে সে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন, তাকলিফ পেশ করবেন। মনোনীত করছে কে? বাছাই করছে কে? আল্লাহ দ্বারা বাছাই করছে। আমি কি ট্যাঙ্গ দুইটা কামড়তে থাকলে কাম হইবনি? সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক কে? ইজ্জতের মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? দলিল আসেনি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আপনার মাহফিলে যারা ওয়াজ করবে, ক্ষমতা দিছে আল্লাহ, পছন্দ করছে আল্লাহ, পাঠাইছে আল্লাহ, পোস্টারের নাম উড়াই দিছে আল্লাহ, মাইকের সামনে বসায় দিছে আল্লাহ। তাইলে এই চ্যানেল মালিক কে? এখানে কি যে ইচ্ছা হে বলতে পারবো নাকি? আল্লাহ তো তারা চয়েস করতে দিব, পছন্দ করতে দিব। তোর কেড়ে চলে রে, তোর কেড়ে চলে, আমি এটাই বুঝলাম। আল্লাহ রাজাকে ফকির বানান, এই আয়াতের ব্যাখ্যা করতেছি, আয়াতের তরজমা। আল্লাহ ধনীকে গরিব বানান, গরিবকে ধনী বানান, বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। আল্লাহ ইজ্জত দান করেন, আবার আল্লাহ বেইজ্জতি করেন। সুবহানাল্লাহ। ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা। তাহলে দুঃখ নেওয়ার কি প্রয়োজন? আফসোস করার কি প্রয়োজন? বাবারা, হিংসা মন থেকে বাদ দিয়ে দেন, ভালো মানুষ হয়ে যান, মুমিন হয়ে যান। একটা মুমিনের বড় দাম আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর এদিকে যাব না, আমি আপনাদের সম্মুখে ভূমিকার ভিতরে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটি মাত্র হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে হাদিস শরীফ দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে জানাবো, আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বাবা চিল্লায় একবার বলুন আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আলী ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরের সিগা, আল্লাহ আদেশ করতেছে কারে? আমার রাসূলকে, আপনার আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। আদেশ দিতে কারে? আল্লাহ পাক নবীকে আদেশ করতেছে বলার জন্য যে আপনি বলুন, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। যদি তারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার গোলামি করে, আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কি নবী ছাড়া নাকি নবী বাদ দেয়? কাজ হইতো না, কাজ হইতো না।
নামাজ পড়বেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কেন গো? 50 ওয়াক্ত নামাজ যদি পড়েন, নবী ছাড়া আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। নবী ছাড়া আল্লাহর দরবারে গেলে আল্লাহ আপনাকে জায়গা দিবে না। কথা কোন ঠিক কিনা? এই নবীর ইত্তেবা যারা করে, নবীর অনুসরণ যারা করে, তাহলে আল্লাহ তাদেরকে এই হবে বকুমুল্লাহ কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। যেরকম সুবহানাল্লাহ।